হিংসা ও দেশ মনুষ্যকে রাক্ষস বৃত্তির দিকে নিয়ে যায়। এরকমই উর্বশীর ক্ষেত্রেও হচ্ছিল। দেশবিহীন মন সর্বদা কল্যাণ আর ভালোত্বের দিকে অগ্রসর হয়, কিন্তু বিদ্বেষের আবরণ পড়লেই মন দূষিত হয়ে পড়ে ও রাক্ষস বৃত্তিতে পড়ে পাপ কর্ম করতে শুরু করে। তার উদারতা নষ্ট হয়ে যায়। সেই জন্য নিজের মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু অঞ্জনার হনুমানের সঙ্গে কি হয়েছিল? স্বর্ণকে যত বেশি উত্তপ্ত করা যায় তত বেশি শুদ্ধ হয়ে ওঠে। সত্যভামা, জীবনে সকলকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। হনুমান আর দেবী অঞ্জনাকেও জীবনের অনেক পরীক্ষাতে অবতীর্ণ হতেই হবে প্রিয়ে। হনুমান, এখন থেকে তোমার অক্ষর জ্ঞানের শিক্ষা আরম্ভ হবে। অক্ষর জ্ঞান শিখে আমিও তো জ্ঞানী হয়ে যাব, তাই না মা? হ্যাঁ পুত্র, চলো শ্রী গণেশ করা যাক। এখন যুবরাজের অভিষেকের বিধিবদ্ধ শ্রী গণেশ করা যাক। শ্রী গণেশ অর্থাৎ? শ্রী গণেশের অর্থ হলো, যখন কোনো শুভ কাজ শুরু করা হয় তখন সবার আগে ভগবান শ্রী গণেশকে স্মরণ করা উচিত। এতে কার্যে কোনো বাধা আসে না আর কার্য সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। কিন্তু ভগবান গণেশকেই কেন শুধুমাত্র স্মরণ করা হয়? যদি আমরা ওনার মাতা পিতা ভগবান মহাদেব আর মাতা পার্বতীকে স্মরণ করি, তাহলে কাজ আরো ভালো করে পূর্ণ হতে পারে, তাই না? না পুত্র, সবার আগে ভগবান শ্রী গণেশকেই স্মরণ করতে হয়। সবার আগে ওনাকেই পুজো করা বিধানে রয়েছে। তাহলে কি ওনাকে ওনার মাতা পিতার আগেও পুজো করা হয়? হ্যাঁ পুত্র, আর পুত্র হওয়া সত্ত্বেও পিতার আগে কেন ওনাকে পুজো করা হয় এর পেছনে লম্বা একটা গল্প আছে, যা ওনার বুদ্ধির পরিচয় দেয়। মা, আমাকে ওই গল্পটা শোনাও না। শোনাবো শোনাবো, কিন্তু আগে শিক্ষার শ্রী গণেশ তো করো। অর্থাৎ তোমার প্রথম অক্ষর তো শেখো। ওম হলো এমন একটি ধ্বনি যার দ্বারা সমগ্র সংসার সৃষ্টি। সমগ্র সংসার? হ্যাঁ, এবার তুমিও বলো। ও আরে বাহ, তুমি তো একবারেই শিখে ফেললে। চলো এবার আমি তোমাকে এটা লেখা শেখাই। ভালো করে দেখো কিভাবে লিখতে হয়। ঘড়িটাকে এইভাবে ঘুরিয়ে, তারপর এইভাবে, তারপর এটা, আর তারপর চন্দ্রবিন্দু। এই দেখো, এই হয়ে গেল ওম। ওম। তুমি ঘড়িটা নাও।
তারপর এই চন্দ্রবিন্দু। উর্বশী, তুমি কি পাগল হয়ে গেছো? যা ইচ্ছে বলে যাচ্ছ। আমি তো শুধু আপনাকে স্মরণ করাচ্ছি দেবরাজ, আপনি আপনার একজন অপ্সরাকে ভুলে গেলেন। পুঞ্জিক স্থলা হোক বা আমি বা অন্য কোনো অপ্সরা, আমাদের সবার কাজ, কর্তব্য আর অধিকার সব সমান। তাহলে পুঞ্জিক স্থলাকে এই বিশেষ অধিকার কেন দেওয়া হলো? আপনি ওর পাওয়া অভিশাপের কথা ভোলেননি তো দেবরাজ? বানর বাইরে নয়, তোর ভেতরেই আছে। যা, তুইও বানরই হয়ে যাবি। তুমি দুঃখ করো না মা, তুমি ভগবান মহাদেবের অংশকে জন্ম দেবে। তার কিছুকাল পরেই তুমি তোমার অপ্সরা রূপ আবার ফিরে পাবে। দেবরাজ, পুঞ্জিক স্থলার বানরকুলে জন্ম নেয়ার অভিশাপ ততক্ষণ পর্যন্তই ছিল যতক্ষণ না ও মা হয়ে যাচ্ছে। এখন যখন ও মা হয়েই গেছে, তখন পৃথিবীতে ও কি করছে? আপনার ওকে ফিরিয়ে আনতে হবে দেবরাজ। আর যদি আপনি ওকে না ফিরিয়ে আনেন, তাহলে আমাদের অপ্সরাদেরকে এই অপ্সরার জীবন থেকে মুক্তি দিয়ে দিন। আমরাও মা হতে চাই, সম্পূর্ণভাবে একজন নারীর জীবন কাটাতে চাই। দেখো উর্বশী, নিজের জেদ ছেড়ে দাও। অঞ্জনার রূপে ও এখন হনুমানের মা। ও যারই মা হোক না কেন, ওকে নিজের নিয়ম পালন করতে হবে। আপনি যদি একজনের জন্য নিয়ম পরিবর্তন করে থাকেন, তাহলে আপনাকে আমাদের নিয়মেরও পরিবর্তন করতে হবে। তোমার সমস্যাটা কি? স্বর্গের এই সমস্ত সুখ তোমার আর মনে ধরছে না? নারীর সুখ নারীর জীবনের পূর্ণতাতেই আছে দেবরাজ। নয় আপনি আমাদেরকে ওই জীবন কাটানোর জন্য স্বাধীনতা দেবেন, আর নয়তো আপনি পুঞ্জিক স্থলাকে ফিরিয়ে আনুন। আমরাও স্বাধীনতা চাই দেবরাজ, আমরাও মুক্ত হতে চাই। ঠিক আছে, আমি পুঞ্জিক স্থলাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এটাই উচিত দেবরাজ। প্রণাম দেবরাজ। এটা আপনি কি করছেন স্বামী? হনুমানের নিজের মায়ের থেকে দূর করার অর্থ জানেন আপনি? দেবী সচি, আমার কাজে হস্তক্ষেপ করা তোমার উচিত নয়। স্বামী, আমি তো শুধু এটা বলার চেষ্টা করছিলাম যে হনুমানের কারণে এর আগেও আপনাকে সবার সামনে ক্ষমা চাইতে হয়েছিল। ব্যাস সচি, নিজের ভালো মন্দ আমার কারোর থেকে শেখার প্রয়োজন নেই। রাজকার্য আমার কর্তব্য, তোমার নয়। তুমি যেতে পারো।
আরে বা, মা, এটা গোল 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 করে অক্ষর তৈরি হলো। হ্যাঁ পুত্র, আর এই অক্ষরগুলো পাশাপাশি লিখে যুক্ত হয়ে শব্দ তৈরি হয়। মা, একবার আমি নিজে লিখবো? অবশ্যই পুত্র। চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দু। মা, এটা তো খুবই সহজ। এটা তো সবে আরম্ভ পুত্র। পরবর্তীকালে তুমি যখন অক্ষর, মাত্রা আর তাদের কিভাবে যুক্ত করতে হয় সেসব শিখবে, তখন তুমি বুঝতে পারবে শিক্ষা এত সহজ নয়, একটু কঠিনও হয়। মা, আমি সব কঠিনতা থেকে জয় হতে পারি। আর আমি সব অক্ষর জ্ঞান শিখে নেব। শুধু তুমি আমাকে শ্রী গণেশের কথা শোনাও। শোনাও না মা, এবার আমাকে শ্রী গণেশের কথা শোনাও না। আচ্ছা আচ্ছা, আজকে ওম পর্যন্তই অক্ষর জ্ঞান। আর এখন শ্রী গণেশের গুণগান। মা, আমি রেখে দিচ্ছি। মা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমাকে গল্প শোনাও না যে গণেশকে নিজের মাতা পিতার আগে পুজো কেন করা হয়। শোনাও না মা। তাহলে শোনো হনুমান, এই কাহিনী বহু যুগ আগের। একবার সব দেবতাদের মধ্যে এই বিবাদ সৃষ্টি হলো যে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা কে, আর যে দেবতা সর্বশ্রেষ্ঠ হবেন তারই সমস্ত পুজো, যজ্ঞ আর শুভ কার্যে প্রথম পুজো করা হবে। তো সবাই নিজেদের জায়গায় সর্বশ্রেষ্ঠ, আর ওনাদের এই বিবাদের জন্য সংসারে পুজো, যজ্ঞ ইত্যাদি সব কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এবার দেবতাদের নির্ণয় কে করবে? তখন নির্ণয় করার জন্য সমস্ত দেবতা মহাদেবের কাছে কৈলাস ধামে পৌঁছে গেলেন। এমনিতে তো আপনারা সব দেবতা নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ,
কিন্তু প্রথম পুজো তারই হবে যে সর্বশ্রেষ্ঠ হবে। তাহলে এক কাজ করা যাক, যে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য আপনাদের সবার মধ্যে এক প্রতিযোগিতা করানো যাক। গণেশের দ্বারা কিচ্ছু হবে না। যদি পিতা আমার কথা মনে করে প্রতিযোগিতাটা করান তাহলে দারুণ হবে। প্রতিযোগিতা এটাই যে আপনারা সবাই এই সংসারের পরিক্রমা করবেন, আর যে সর্বপ্রথমে এই পরিক্রমা সম্পূর্ণ করবে তাকেই সর্বপ্রথম পুজোর যোগ্য মানা হবে। আরে বাহ, প্রতিযোগিতা! তাহলে তো খুবই আনন্দ হয়েছে হয়তো। কে জয়ী হলো? কি হলো? শ্রী গণেশ কি করলো? বলো না মা, বলো না। বলছি। তারপর সমস্ত দেবতারা নিজের নিজের বাহনের ওপর বসে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মহাদেবের পুত্র কার্তিক ময়ূরের উপর, বরুণদেব কুমিরের ওপর, মোষের ওপর কালদেব, ইঁদুরের ওপর ভগবান গণেশ, আর ইন্দ্রদেব ঐরাবত হাতির ওপর বসলেন। ঐরাবত, ওই সাদা হাতিটা? ও তো খুবই সুন্দর। ও তো আমার মিত্র হয়ে গেছিল। তারপর কি হলো বলো না। তারপর আর কি, সমস্ত দেবতারা এটাই ভাবছিলেন, আমি বিজয়ী হব, আমি বিজয়ী হব। কার্তিকেয়, আমার ঐরাবতের মতো গতি তো আর কারোর বাহনেরই নেই। সেটা তো প্রতিযোগিতার সময়ই জানা যাবে দেবরাজ। চলো ইঁদুররাজ, চলো। কিন্তু তোমার ভাই গজাননের কি হবে? আমার তো মনে হয় ও সবার শেষে পুজো পাওয়ার যোগ্য হবে। আপনি ওকে নিয়ে চিন্তা করছেন কেন? আপনাকে তো আমার সঙ্গে লড়তে হবে। বুঝলেন গণেশ, যদি আপনি বলেন তাহলে আমি আপনার বাহন হতে রাজি আছি। আপনি অবশ্যই বিজয়ী হবেন। ধন্যবাদ নন্দী ভাই, কিন্তু ইঁদুররাজ আছে না আমার বাহন। আমি সর্বদা এটার ওপরেই চড়ি। যদি আজকে আপনি আমার বাহন হন, আমার ইঁদুররাজে তো খারাপ লাগবে। মা, শ্রী গণেশ ইঁদুরের দিকে খেয়াল রেখে শ্রী গণেশ ঠিক তো করেছে, কিন্তু উনি নন্দীর কথা শুনলে আরো ভালো হতো, তাই না? না পুত্র, ভগবান গণেশ ঠিকই বলেছেন, বাহন বদলানো উচিত নয়। আর কারো সাহায্যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াও অনুচিত। এমন জয়ের কোনো অর্থ হয় না। তারপর কি হলো মা? তাহলে প্রতিযোগিতা আরম্ভ করা যাক। হ্যাঁ পিতা। মনে রাখবেন, এই সংসারের পরিক্রমা করতে হবে আপনাদের। আগে হ্যাঁ পিতা। অবশ্যই মহাদেব, আপনি প্রতিযোগিতা শুরুর সংকেত দিন। আমরা সবাই প্রস্তুত। নন্দী, যথাজ্ঞা প্রভু।
মা, শ্রী গণেশকে ছেড়ে তো সব দেবতা আগে চলে গিয়েছিলেন, তাও শ্রী গণেশ প্রথম কিভাবে হলো? এই রহস্যই তো অন্য দেবতারা বুঝলেন না। রহস্য? এতে কি রহস্য আছে মা? রহস্য এটাই পুত্র, এই প্রতিযোগিতা বাহনদের শক্তির নয়, দেবতাদের বুদ্ধির প্রতিযোগিতা ছিল।